হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই যে যেখানেই থাকো ভালো থাকো, কারণ এখনকার দিনে ভালো থাকাটাই সবার আগে দরকার, প্রয়োজনীয়। এখন সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আজকাল চারিদিকে যেভাবে রোগ ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা বাড়িতে যেভাবে রোগ, এখনকার দিনকাল একদম অন্যরকম হয়ে গেছে। রোগ ছাড়া একটিও বাড়ি নেই। তো এই দেখো, আজকে সকাল সকাল, আজকে হচ্ছে বুধবার, তো প্রচণ্ড রোদ উঠেছে। তো যেহেতু পুজো চলে এসেছে, তাই প্রত্যেক দিন বাড়িতে কিছু না কিছু কাজ করছি, একটু একটু করে এগিয়ে নিচ্ছি কাজগুলো। ঘর বাড়ি পরিষ্কার করা, ঘরের যেসব জিনিসপত্র থাকে সব কিছু এই পুজো আর এক চৈত্র মাসে যখন সংক্রান্তি মানে নতুন বছর আসে, পয়লা বৈশাখ, এই দুটো টাইমেই বেশি একটু করতে হয়। এছাড়া তো 12 মাস হয়ই, জামা কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, কিন্তু এই দুটো দিনে স্পেশাল আর কি, একটু বেশি করেই করতে হয়। তো যাই হোক, এটা তো শুধু আমার একার না, প্রত্যেকেই করে। তো সকাল সকাল এই যে ফ্যানটার পেছনে লাগলাম। গরমে ফ্যানটা এত চলছে, আর যেহেতু আগেও বলেছি আমাদের ফুল ওয়াল ঘর না, সেজন্য ঘরে একটু নোংরাটা বেশিই হয়। তাই এই ফ্যানগুলো পরিষ্কার করতে লাগলাম। লাগাল পাচ্ছিলাম না, একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, বিছানার উপর ওই একটা চেয়ার নিয়ে তারপর ফ্যানটা পরিষ্কার করলাম অনেক কষ্টে। এরপর ফ্যানে দেখুন কত নোংরা, এগুলো সব নিচে মেঝেতে পড়েছে, সেগুলোই ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর ঘরটা একটু মুছে নেব। রোজই ঘর মোছার চেষ্টা করি, হঠাৎ কোনো কোনো সময় বাদ পড়ে যায়, কাজের বেশি চাপ থাকলে। ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটাতে জানেন তো প্রচণ্ড পরিমাণে কাঠের গুঁড়ো পড়ে, শুধু ঘরে ঢুকলে পায়ের মধ্যে কাঠের গুঁড়োগুলো লাগে, তাই দিনে অনেকবার করে ঘর ঝাড়ু দিতে হয়। আমাদের গরিবের সংসারে সব কিছু একটু যত্ন করে রাখতে হয়, কারণ একটা জিনিস চট করে নষ্ট হয়ে গেলে আবার আরেকটা কেনা একটু কষ্টদায়ক হয়ে যায়। সেই জন্য যতটা পারি সব জিনিস যত্নে রাখার চেষ্টা করি। ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, দুবার করে জল পাল্টে পাল্টে মুছে নিচ্ছি, হাত দিয়েই মুছি। অনেকে যদিও ঘর এইভাবে মুছে না, কিন্তু আমি এইভাবে মুছতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, একেবারে ডলে ডলে ঘষে ঘষে ফিনাইল দিয়ে। আর মেঝেতে যে ওই যে একটা ফুল দেখা যাচ্ছে, ওই ফুলটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে আর্ট করেছি। তো দুটো ঘরেই মুছে নিচ্ছিলাম। এই যে হাত লেগে ফ্যানটা পড়ে গেল। আমাদের এই ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, দুপুরবেলায় ঘরের মধ্যে থাকাই যায় না, এত পরিমাণে সূর্যের তাপ আসে। তাই ওই যে টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, মানে কোনোটাতেই কাজ হয় না, এত পরিমাণে গরম। যখন এগুলো চালানো হয় গরম হাওয়াই বের হয় এগুলো থেকে। আসলে আমাদের ঘরের পেছন দিকটাতে কোনো রকম গাছ নেই, তাই সূর্যের তাপটা সরাসরি এসে ঘরে পৌঁছায়। সেই জন্য তখন মেঝেতে শুতে হয়। দুপুরবেলা একটু শোয়ার ইচ্ছা করলে বিছানায় আর থাকা যায় না, মেঝেতে তখন শুয়ে পড়ি। আর মেঝেতে শোয়ার পর গায়ে প্রচণ্ড ব্যথা হয়। তারপর চলে আসলাম রান্নাঘরে। করলা ভাজা আর এদিকে পটল পোস্ত করা হবে। এটা আপাতত করে ভাত এদিকে হয়ে গেছে, মা ভাতটা বসিয়েছিল, ভাত হয়ে গিয়েছে। এখন এই করলা ভাজা আর পটল পোস্ত করে খাওয়া দাওয়া করা হবে। আমি তো এর আগেও বলেছিলাম যে করলা ভাজা আমার ভীষণ প্রিয়, তাই আমরা প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই করলা ভাজা খাই। আর পটলটা করা হচ্ছে আমার মেয়ের জন্য।
মেয়ে করলা ভাজা খায় না, পটলটাও পছন্দ করে, তাছাড়া বাদ বাকি সেরকম কোনো সবজিও খায় না। সেটা নিয়ে খুব একটা সমস্যা। তো এই দুটো করার পর আর ওর জন্য অন্য কিছু পরে দুপুরে করা হবে। আপাতত খাওয়া দাওয়া করে ওকে স্কুলে পাঠিয়ে দেব, আর আমি বাকি যে কাজগুলো আছে ঘরের সেগুলো করব। এই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে তারপর ঘরে আবার কিছু কাজ আছে সেগুলো করব। একটা একটা করে সব জিনিস পরিষ্কার করে নেব। এখনও কেনাকাটা করা হয়নি, ভাবছি 2-1 দিনের মধ্যেই যাব কেনাকাটা করতে। তো যেটা বলছিলাম, যে আপনাদের আগেও বলেছিলাম যে আমি এক জায়গায় কাজ করতাম, কিছুদিন হলো কাজ বন্ধ করেছি। আমাদের আসলে গরিবের সংসারে একার ইনকামে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যায়। তাই দুজনে মিলে ইনকাম করলে সংসারে কিছুটা হেল্প হয়। যেহেতু মেয়ে বড় হয়েছে, মেয়ের অনেক খরচ, স্কুলে পড়া, তার বাইরেও অনেক রকম খরচা থাকে সংসারে। একজনের খরচ মানে ইনকামে সেই টাকা দিয়ে সংসার চালানো প্রচণ্ড কষ্টকর হয়ে ওঠে। তাই আমি যতবারই ভাবি কাজ করব বাইরে কোথাও, কাজে ঢোকার পরেই কেন জানি না কী যে হয়, শরীর শুধু অসুস্থ হয়ে পড়ে। আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি, কিছুদিন কাজ করার পরেই শরীর অসুস্থ হয়ে যায়। কী কারণে যে সেটাই খুঁজে বের করতে পারি না। তাই এখন কিছুদিন থেকে বাড়িতেই বসা। এই যে এক একটা জিনিস দেখছেন, এগুলো সবই আমার ইনকাম করা। আমি ইনকাম করে করে একটা একটা করে ঘরের সংসারের যা যা প্রয়োজন সব কিছু করেছি। এই ছোট ছোট জিনিস থেকে শুরু করে ওই যে ফ্যানটা দেখছেন, এই যে যেটা ঝুড়িটা মুছছি সাজাগোজা জিনিস রাখার, এইটা প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে তৈরি করা। এমনকি যে যে বাড়িটাতে আমরা বর্তমান আছি, যে বাড়িটা দেখছেন, সেই বাড়িটাও বেশি দিন হয়নি, কয়েক বছর হলো এই বাড়িটা করেছি। তাই একটা সংসার করতে গেলে, এক জায়গায় থাকতে গেলে যে কত টাকা খরচ, যারা সংসার চালায় তারাই বুঝতে পারে। প্রত্যেকটা জিনিস নিজের হাতে তৈরি করা, ঘর বাড়ি, জিনিসপত্র, আসবাবপত্র, তারপর রোজকার দৈনন্দিন জীবনে বাজার হাট করা, সব কিছুই আমার নিজেকে করতে হয়। মেয়েকে প্রাইভেট টিউশন নিয়ে যাওয়া, তার খরচ, নিজের সব কিছু দেখভাল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতেও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই বাইরে বের করে নিয়ে এসেছি। এই ঝুড়িটাও ভালো করে ব্রাশ দিয়ে কোনায় কোনায় ধুলোবালি ঢুকে আছে, সেগুলো পরিষ্কার করছি। আসলে এই ঝুড়িটা এত খাঁজ কাটা না, প্রত্যেকটা খাঁজে খাঁজে ধুলো আর মাকড়সার জাল। এগুলো পরিষ্কার করে আজকে পরিষ্কার করব, 2 দিনের মধ্যে আবার সেম হয়ে যাবে। এত মাকড়সা যে কোত্থেকে আসে কিচ্ছু বুঝি না, মাকড়সা যে কী দিলে যাবে সেটাও বুঝতে পারছি না। মাকড়সা, টিকটিকি এইসব দিয়ে ঘর ভর্তি। এটা পরিষ্কার করতেই আমার আধা ঘন্টা চলে গেল। একটা একটা করে খাঁজের মধ্যে থেকে নোংরা বের করছিলাম। তো যাই হোক, এটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর আবার কিছু রান্না বাকি আছে, বাকি রান্নাটা সারতে হবে। এটার কোনায় কোনায় ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর রান্নাঘরে যাব। আজকে বেশি কিছু সেরকম করব না, ডাল আর সয়াবিন করব।
সোয়াবিনটা মেয়ে খাবে, ডালটা সেরকম একটা খাবে না। আর আমি আবার সোয়াবিন পছন্দ করি না সেরকম একটা, তাই ডাল আমি খাবো। কোয়াশ দিয়ে মটরের ডাল আর আলু দিয়ে সোয়াবিন, আর ওর জন্য কয়েকটা বড়া, মসুর ডালের বড়া করব। বড়া ভাজা এইসবই ওর পছন্দের খাবার। এই যে দেখুন মসুর ডালের বড়া, ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে বেটে এখন বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো প্রায় হয়ে গেছে। এই যে এখন সোয়াবিনটা করে নিচ্ছি। সোয়াবিনটা আগে ভালো করে ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষিয়ে এখন হালকা ঝোল দিলাম। ঝোল হবে না, এটা কষা কষা টাইপের হবে। আর এই যে মটরের ডাল, তো ডাল প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর আজকে বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই আবার নিয়ে আসবো আরেকটা ভিডিও। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত।